বিশ্বকাপ শেষ হলেও বিতর্কিত ফকল্যান্ডস ব্যানার নিয়ে মাতামাতি শেষ হয়নি আর্জেন্টাইনদের। সেমিফাইনাল জিতে যে লেখা সম্বলিত ব্যানার নিয়ে উল্লাস করেছিল মেসিরা, সে লেখা পতাকা আর জার্সিতে ফ্রিতে ছাপিয়ে দিচ্ছে বুয়েনোস আইরেসের একটি প্রিন্টিং ওয়ার্কশপ। লাস মালভিনাস সন আর্জেন্টিনাস এর মানে ফকল্যান্ডস আর্জেন্টিনার। ইংল্যান্ড ম্যাচ জিতে যে ব্যানার নিয়ে উদযাপনে মাতে আলবিসেলেস্তেরা জন্ম দেয় নতুন বিতর্কের। বিশ্বকাপ শেষ হলেও যার রেশ এখনো কাটেনি। আর্জেন্টিনা এই লেখাটি নিয়ে যেন উৎসব চলছে। দেশটির রাজধানী বুয়েনোস আইরেসের একটি প্রিন্টিং ওয়ার্কশপে ফ্রিতে এই লেখা ছাপানো হচ্ছে। তাই পতাকা জার্সি নিয়ে ভিড় করছেন শত শত মানুষ। তারা শ্রদ্ধার সাথে স্মরণ করছেন ফকল্যান্ড যুদ্ধে নিহত আর্জেন্টাইন সৈন্যদের। আমার কাছে তারা চ্যাম্পিয়নের চেয়ে বেশি জাতীয় বীর। যারা নিহত হয়েছেন তাদের কেউ শাস্তির পরোয়া করেননি। আমার মনে হয় না ফকল্যান্ড যুদ্ধে নিহতদের কেউ ছাড়িয়ে যেতে পারবে। 1833 সাল থেকে আমাদের যে দাবি রয়েছে সেটি তারা গোটা বিশ্বের কাছে তুলে ধরেছে। এবারে বিশ্বকাপ স্পেনের জয়ের জন্য স্মরণীয় থাকবে না, স্মরণীয় থাকবে আর্জেন্টাইনরা তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছিল। ফ্রিতে প্রিন্টিং এর ব্যবস্থা করে সমর্থকদের ব্যাপক সাড়া পাচ্ছেন ওয়ার্কশপটির মালিক। এটি চালু করার পর ব্যাপক সাড়া পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আজও আমাদের এখানে লম্বা লাইন, আনুমানিক 2000 মানুষ তো হবেই। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জকে ব্রিটিশরা বলেন ফকল্যান্ডস, আর্জেন্টাইনদের কাছে যা মালভিনাস। এই দ্বীপপুঞ্জ নিয়ে 1982 সালে যুদ্ধে জড়ায় দুদেশ, যেখানে বিজয়ী হয় ব্রিটিশরা। 44 বছর পেরোলো, বিরোধ যেন চলছেই। তারই বহিঃপ্রকাশ দেখা গেল বিশ্বকাপ সেমিফাইনালে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।